প্রবাবিলিটি থিওরির বার্ডওয়েন ইউনিভার্সিটির 2023-এর একটা কোশ্চেন আলোচনায় চলে আসি। এটা কত নম্বরের কোশ্চেন? 4 মার্কসের একটা কোশ্চেন দেওয়া ছিল। এটা মার্কস 4-এর একটা কোশ্চেন, মার্কস 4-এর একটা কোশ্চেন। কী দেওয়া ছিল কোশ্চেনটা দেবো? বলছে ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ দ্য সাম অফ পয়েন্টস অন এন আনবায়াসড ডাইস। দেখো, ডাইস থ্রোন করলে আমরা কি পাই? ডাইস থ্রোন করলে 1 থেকে 6 সংখ্যা অবধি পাই। এর বলছে এরকম এনটা আনবায়াসড ডাইস থ্রোন করা হয়েছে, তাহলে তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা যে পয়েন্টসগুলো পাবো, তাদের যে সামটা, সেই সামগুলোর ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন আমাদেরকে বের করতে হবে। ওটাই বলেছে ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ দ্য সাম অফ পয়েন্টস অন এন আনবায়াসড ডাইস। কীভাবে প্রবলেমটা করবো দেখো। তাহলে আমরা কি করব, আমাদেরকে অ্যাকচুয়ালি পয়েন্টগুলোকে, অর্থাৎ প্রত্যেকটা ডাইসে কত পয়েন্ট পাচ্ছি সেটা আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে কি ধরছি দেখো, কীভাবে প্রমাণটা করছি দেখো। লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স সাফিক্সে কে। আচ্ছা, সাফিক্সে কে কেন নিচ্ছি? অ্যাকচুয়ালি সাফিক্সে কে মিনস কেথ ডায়ে কত পয়েন্ট পড়েছে, সেই পয়েন্টটা ধরলাম এক্সকে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল X1 মানে কত, ফার্স্ট ডায়ে কত ভ্যালু পড়েছে সেটা ডিনোট করছি ক্যাপিটাল X1 র্যান্ডম ভেরিয়েবল দিয়ে। সেকেন্ড ডায়ে কী পেতে পারি বা কী পয়েন্ট পেতে পারি, সেইটার যে র্যান্ডম ভেরিয়েবল দিয়ে ডিনোট করছি সেটা ক্যাপিটাল X2। ঠিক আছে, এরকম করে nth ডায়ে যে পয়েন্টগুলো পাবো সেটা একটা র্যান্ডম ভেরিয়েবল দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে ক্যাপিটাল Xn। তাহলে লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল X সাফিক্সে কে আর ডিনোট, কি ডিনোট করছে না, ডিনোট দ্য নাম্বার অফ পয়েন্টস অন দ্য কেথ ডাই। তাহলে কি ডিনোট করছে, যে একটা র্যান্ডম ভেরিয়েবলকে যেটা নাম্বার অফ পয়েন্টস অন দ্য কেথ ডাই, যেখানে কেটা কতগুলো ডাই আছে, এন সংখ্যক ডাই আছে, তাহলে কে এর ভ্যালুটা হবে 1 থেকে n অবধি। ঠিক আছে, তাহলে কে ইকুয়াল টু, ঠিক আছে, কে ইকুয়াল টু কী হবে, কে ইকুয়াল টু হবে 1, 2, ডট ডট করে কতটা অবধি হবে, n অবধি। তাহলে কেটা 1 থেকে n অবধি হলো। এরকম করে দাও, অ্যাকচুয়ালি কার এক্সপেকটেশন বের করতে হবে, প্রত্যেকটা ডায়ে আমরা কত ভ্যালু পাচ্ছি সেই ভ্যালুগুলোর সামটা, তার এক্সপেকটেশন বের করতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে প্রত্যেকটা ডায়ে যে ভ্যালু, রাফে যদি বোঝার চেষ্টা করি, প্রত্যেকটা ডায়ে যে ভ্যালু, আচ্ছা প্রথম ডায়ে কত ভ্যালু পাবো সেটা কোন র্যান্ডম ভেরিয়েবল ডিনোট করেছি, ক্যাপিটাল X1, পরের ডাইটাই ক্যাপিটাল X2, তারপরের ডাইটাই ক্যাপিটাল X3, ডট করে এনের ডাইটাই কত ভ্যালু পাবো সেটা ডিনোট করেছি ক্যাপিটাল Xn। অ্যাকচুয়ালি এইগুলোকে যোগ করব, তার এক্সপেকটেশন বের করতে হবে। তাহলে যোগফলটাকে একটা র্যান্ডম ভেরিয়েবল ধরে নেবো ক্যাপিটাল X, তাহলে ক্যাপিটাল X এর এক্সপেকটেশন বের করতে হবে। কারণ সেটাই আমার কোশ্চেনে চেয়েছি, যে ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ দ্য সাম অফ পয়েন্টস অন দ্য এন আনবায়াসড ডাইস। তাহলে প্রত্যেকটা ডাইসের যে পয়েন্ট পাবো সেই পয়েন্টগুলো যে সাম, সেটা একটা র্যান্ডম ভেরিয়েবল ধরে নিলাম ক্যাপিটাল X, সেইটার এক্সপেকটেশন আমাকে বের করতে হবে, সেই জন্য এটা ধরা। তাহলে এবার কী করবো, বেশ অলসো লেট, তাহলে কী ধরে নিচ্ছি, অলসো লেট ক্যাপিটাল X এটা ইকুয়াল টু ক্যাপিটাল X1 প্লাস ক্যাপিটাল X2 প্লাস ডট ডট করে প্লাস ক্যাপিটাল Xn। সো এইটা ধরে নিলাম। ঠিক আছে, ক্যাপিটাল X1 ক্যাপিটাল X2 করে ক্যাপিটাল Xn ধরে নিলাম, হলো। ঠিক আছে, এক্স সমান, তাহলে আমাকে এক্সের এক্সপেকটেশন বের করতে হবে। এবার দেখো, এক্সপেকটেশনের প্রপার্টি যদি কাজে লাগাই, ই অফ এক্স, তাহলে ই অফ এক্স ইকুয়াল টু কত, তাহলে দেখো, তাহলে ই অফ এক্স সমান কী লিখতে পারবো, তাহলে ই অফ এক্স সমান লিখতে পারবো ই অফ X1 প্লাস X2 প্লাস ডট ডট করে পেলাম Xn। তাহলে ই অফ X1 প্লাস X2 প্লাস ডট ডট করে Xn। সো দিস ইজ ইকুয়াল টু ই অফ X1 প্লাস ই অফ X2
প্লাস ডট ডট করে প্লাস পাবো ই অফ এক্স এন। সো এরকম পেলাম ই অফ এক্স ওয়ান প্লাস ই অফ এক্স টু প্লাস ডট ডট করে ই অফ এক্স এন। হলো, এবার একটা জায়গায় চলে আসি। তাহলে আমাকে যদি ই অফ এক্স বের করতে হয়, যেটা অ্যাকচুয়ালি কোশ্চেনে চেয়েছে আমাদের, ওটা বের করতে হবে। তা আমাকে ই অফ এক্স ওয়ান, ই অফ এক্স টু, ই অফ এক্স এন এই প্রত্যেকটা বের করতে হবে। বেশ, এবার চলে এসো। আচ্ছা, এক্স কেটা কী ডিনোট করছে, যে কেথ ডায়ে আমরা কী কী পয়েন্ট পাবো বা কী কী ভ্যালু পাবো। আচ্ছা, কী কী ভ্যালু পাবো, অ্যাকচুয়ালি ডাইস থ্রোন করলে আমরা 1 থেকে 6 অবধি পাই। তাহলে প্রত্যেকটা ডাইস থ্রোন করার সময় আমরা যে ভ্যালুগুলো পাবো সেটা 1 থেকে 6 অবধি। তার মানে এক্স কে, যেটা কেথ ডাই, সেটাও যখন আমরা ছুড়ছি সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলো পাবো 1 থেকে 6 অবধি। তাহলে এক্স কে এর ভ্যালুগুলো কী কী হবে, 1 থেকে 6 অবধি। তাহলে ফর দ্য কেথ ডাই, তাহলে ফর দ্য কেথ ডাই, তাহলে ফর দ্য কেথ ডাই এক্স কে মে টেক এনি অফ দ্য নাম্বারস, কী কী নাম্বার টেক করতে পারে, মে টেক এনি অফ দ্য নাম্বারস, এনি অফ দ্য নাম্বারস উইথ, তাহলে ফর কেথ ডাই, তাহলে কেথ ডাইয়ের জন্য এক্স কে মে টেক এনি অফ দ্য নাম্বারস, ঠিক আছে, আচ্ছা সরি, নাম্বারস কী কী না 1 থেকে 6 অবধি। হলো, উইথ কী হবে, তাহলে কেথ ডাইয়ের জন্য এক্সকে যে কোনো ভ্যালু টেক করতে পারে 1 থেকে 6 অবধি। উইথ কী হবে, উইথ পি অফ এক্সকে যদি 1 হয়, তাহলে এক্সকের ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি কি, টোটাল ভ্যালু আছে 1 থেকে 6 অবধি, তাহলে এক্সকের ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। এক্সকের ভ্যালু 2 হওয়ার প্রবাবিলিটি কত, 1/6। এরম করে এক্সকের ভ্যালু 6 হওয়ার প্রবাবিলিটি কত, এটাও হবে 1/6। তাহলে এক্সকের ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি 1/6, এক্সকের ভ্যালু 2 হওয়ার প্রবাবিলিটি 1/6, এক্সকের ভ্যালু 6 হওয়ার প্রবাবিলিটি কত, 1/6। সো এরকম আমরা একটা জিনিস পাবো। হলো, দেয়ারফর ই অফ এক্সকে বা এক্সপেকটেশন অফ এক্সকে, তাহলে ই অফ এক্সকে কত হবে, তবে ই অফ এক্সকে বের করে নিলে আমরা কী পাবো, ই অফ এক্স ওয়ান বের করতে পারবো কে এর জায়গায় 1 বসিয়ে, ই অফ এক্স টু বের করতে পারবো কে এর জায়গায় 2 বসিয়ে বের করতে পারবো। তাহলে ই অফ এক্সকে ভ্যালু পেতে গেলে কী করতে হবে না, 1 নেবো ইন্টু এক্সকের ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি, অ্যাকচুয়ালি এক্সপেকটেশন মানে এক্স ইন্টু এক্সের করসপন্ডিং পিএমএফ, যেহেতু এটা ডিসক্রিট ডেন্সিটি ফাংশান, তাহলে এখানে এক্সপেকটেশনের ডেফিনেশন কি, একবার লিখছি দাও, যদি বলো লিখবো, তাহলে এখানে এক্সপেকটেশন ডেফিনেশন কি, এখানে ডেফিনেশনটা হচ্ছে এরকম, সামেশন এখানে ভ্যালু আর সেই ভ্যালুটা টেক করার প্রবাবিলিটি। হলো, তাহলে এখানে কতগুলো ভ্যালু আছে, 1 থেকে 6 অবধি, তাহলে এক্স যদি 1 নিই তাহলে তার করসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 1/6, এক্সের ভ্যালু যদি 2 নিই তাহলে তার করসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 1/6, প্লাস ডট ডট করে এক্সের ভ্যালু যদি 6 নিই তার করসপন্ডিং প্রবাবিলিটি 1/6। সো এরকম হবে। তাহলে এখানে এক্সকেটা কত পাচ্ছি দেখো, তাহলে এক্সকেটা কত পাচ্ছি দেখে নিই, এক্সকেটা কত পাচ্ছি। সো এখানে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, দেখো সেটা হচ্ছে কি, যে দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস ডট ডট করে প্লাস 6 টোটালটা বাই 6, এটা হবে। সো দিস ইজ ইকুয়াল টু কী হবে, সো দিস ইজ ইকুয়াল টু হবে 6 ইন্টু 6 প্লাস 1/2, সো দিস ইকুয়াল টু 7/2। হলো, তাহলে কি দিলাম, ই অফ এক্স কেটা 7/2, তাহলে কে এর মান যদি 1 নিই তাহলে ই অফ এক্স ওয়ান 7/2 হবে, কে এর মানটা যদি 2 নিই তাহলে ই অফ এক্স টু 7/2 হবে। তাহলে এখান থেকে কী বলতে পারবো, তাহলে এটা ইকুয়াল টু, যেখানে তাহলে এটা কিন্তু প্রত্যেকটা কে এর জন্য ঘটবে, 1 2 ডট ডট করে এনের জন্য। হলো, তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড এক্সপেকটেশন, hence the required expectation
ই অফ এক্স, তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড এক্সপেকটেশন ইকুয়াল টু ই অফ এক্স। সো দিস ইজ ইকুয়াল টু কত হবে 7/, ই অফ এক্স ওয়ান, ই অফ এক্স ওয়ানটা কত, তবে ই অফ এক্স ওয়ানটা 7/2, ই অফ এক্স টুটা কত 7/2 প্লাস ডট ডট করি ই অফ এক্স এনটা কত 7/2, তাহলে এই ভ্যালুটা কত আছে এন টাইমস। সো দিস ইজ ইকুয়াল টু হবে 7n/2। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার যেটা চেয়েছিল কোশ্চেনে, ঠিক আছে। এটা 2023 সালে পড়েছিল। নেক্সট ক্লাসে আমরা এরকম আরও অনেক সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব।